একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। চলচ্চিত্র ও নাট্য জগতের দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয়ের গুণে এবং ব্যক্তিত্বের নৈপুণ্যে তিনি যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তা নতুন নয়। তবে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে কম কথা বলা, ব্যক্তিগত অনুভূতিগুলোকে গোপন রাখার প্রবণতা থাকায় ভক্তরা তার জীবন ও চিন্তাধারা অনেকটাই জানেন না। তাই সম্প্রতি পূর্ণিমার একটি স্ট্যাটাস প্রকাশ্যে আসায় অনুরাগীরা উচ্ছ্বসিত ও চমকিত হয়েছেন। আমি কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি রে। 19 অক্টোবর ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, যাদের আপন ভেবে দরজা খুলে দেই তারা আসলে বিষধর সাপ। প্রয়োজন হলে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। এই কথাগুলো যে কেবল ব্যক্তিগত আক্ষেপ নয়, বরং জীবনের বাস্তবতার এক কঠিন প্রতিফলন তা ভক্তরা অনুভব করছেন। তিনি আরও লিখেছেন, যখন মানুষ জীবনের সাফল্যের শেখরে পৌঁছয় তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝড়ি ছড়িয়ে তারা সান্নিধ্যের ভান করে, কিন্তু সময় খারাপ হলে ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে। তার এই পোস্ট ভক্তদের হৃদয় স্পর্শ করেছে। পোস্টের বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, কেউ লিখেছেন, পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কাজগুলো আজকের বাস্তবতা। আবার কেউ মন্তব্য করেছেন, এ যেন আমাদের সবার জীবনের গল্প। পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লিখেছেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনের উপস্থাপনায় নিজের প্রতিভা দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন পূর্ণিমা, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি প্রায়শই আলোচনার বাইরে থাকেন। তাই এই ধরনের আত্মমুখী, দার্শনিক এবং আবেগঘন পোস্ট ভক্তদের কৌতূহল ও অনুভূতি জাগিয়েছে। পূর্ণিমার এই স্ট্যাটাস বর্তমান সমাজে মিথ্যে সম্পর্ক ও স্বার্থপর মানুষের সঙ্গে মোকাবেলার একটি শিক্ষণীয় বার্তা। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, জীবনের পথে কখনো কখনো নিঃসঙ্গতা ও স্বতন্ত্রতা বেছে নেওয়াই উত্তম। এরপর দাও, তুমি অটোকে দিয়ে দাও। হ্যাঁ শেষ করে দিই।